হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে গ্রুপ ডি নিউ সিলেবাসে 24 নাম্বার প্র্যাকটিস সেট করাবো। তো প্র্যাকটিস সেটটি শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তো তোমরা অনেকেই আমাকে বলো যে কোশ্চেনের আনসার ভুল, এরকম পড়াচ্ছেন। তো আমি কোশ্চেনের আনসার ভুল যেটা বইতে লেখা থাকে আনসার, আমি সেটাই তোমাদের তুলে ধরি। হ্যাঁ, তোমরা যে আনসারগুলো বলছো যে ভুল, সেগুলোই বইতে লেখা আছে, আমি তাই তোমাদের কাছে তুলে ধরি। তো তারপরও আমি তোমাদেরকে বলতে চাই, এর পরের যে কোশ্চেনগুলো প্র্যাকটিস সেটগুলো আসবে, সেগুলো আমি প্রত্যেকটা গুগল থেকে সার্চ করে ভালো করে দেখে তারপর তোমাদের কাছে তুলে ধরবো। আর সেটা যে বইতে লেখা আছে সেটা দেখো, কি আমি ছবি তুলে কমিউনিটি পোস্টে পোস্ট করেছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে যে সত্যি সেটা বইতেই ভুল লেখা ছিল। তো এবারে পরের প্র্যাকটিস সেটগুলো আমি নিজে ভালো করে দেখে আগে যাচাই করে তারপর তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা যারা যারা অনেকে ভুলটা ধরতে পেরেছো, তো সেটা অনেক ভালো যে তোমাদের প্র্যাকটিস সেটটা অনেক লেভেলের হাই, যার জন্য তোমরা ভুলটা ধরতে পেরেছো। তো পরের গুলো আমি ভালো করে চেক করে তোমাদের কাছে তুলে দেবো। চলো তাহলে আজকের প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, কোন ভারতীয় শাসক সিটিজেন প্রিন্স বা নাগরিক রাজা আখ্যা পেয়েছিলেন? সিটিজেন প্রিন্স বা নাগরিক রাজা আখ্যা পেয়েছিলেন টিপু সুলতান। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দেই, যে তোমরা অনেকেই বলো যে বইয়ের আনসার আর কি ভুল দেওয়া থাকে। তো আজকে আমি একদম পুরো গুগলে সার্চ করে তোমাদের সঠিক আনসারটা দিচ্ছি। তো 1 নম্বর কোশ্চেনটা আমি গুগলে পাইনি সার্চ করে, তোমরা যদি পাও তবে আবার চেক করে নিই। তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, তিলাইয়া পাঞ্চেত মাইথন এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। তো এটা সঠিক আনসার হয়ে যাবে দামোদর নদের উপর, অপশন এ। তিলাইয়া পাঞ্চেত মাইথন এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে দামোদর নদের উপর। 3 নম্বর দেখো কি বলেছে, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো, মানে সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ সেটি কোন নদীর উপর অবস্থিত? সেটি নর্মদা নদীর উপর অবস্থিত, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 4-এ কি বলেছে, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন। রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 5-এ দেখো কি বলেছে, হুইটকারের শ্রেণীবিভাগ অনুযায়ী ড্যাশ রাজ্যের জীবগুলির সুগঠিত নিউক্লিয়াস নেই। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মনেরা। তারপরে দেখো 6-এ কি বলেছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হবে 106, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 7-এ কি বলেছে, 10টি নিউবেল সমান সমান ড্যাশ বিট। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 80। 8 নম্বর দেখো কি বলেছে, পদাতিকের লেখক হলেন। পদাতিকের লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 9 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। তারপর দেখো 10-এ কি বলেছে, নির্বাচিত প্রতিনিধিরা যোগ্য, চরিত্রবান ও সৎ হলে একটি ত্রুটিপূর্ণ সংবিধানকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তাদের মধ্যে যদি এগুলির অভাব থাকে তাহলে সংবিধান দেশকে কোনো সাহায্যই করতে পারবে না। এই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি করেছিলেন ডক্টর আম্বেদকর, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 11-তে দেখো কি বলেছে, ভারতে প্রথম বৈজ্ঞানিক ভিত্তিতে জাতীয় আয় গণনা করেন। তো জাতীয় আয় গণনা করেন হচ্ছে অপশন সি, VKR রাও। 12 নম্বরে দেখো কি বলেছে, অর্থশাস্ত্র কতগুলি প্রকরণের বিভক্ত ছিল? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 180।
তারপরে দেখো 13তে কি বলেছে, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো। নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথের নাম হয়ে যাবে পালঘাট, অপশন বি হয়ে যাবে সঠিক। 14 নম্বরে দেখো কি বলেছে, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? ব্ল্যাক বিল বলা হতো রাওলাট অ্যাক্টকে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 15 নম্বরে কি বলেছে, বিপিন চন্দ্র পাল কোন সংবাদপত্র শুরু করেন? বিপিন চন্দ্র পাল যে সংবাদপত্র শুরু করেন তার নাম বন্দে মাতরম, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপরে এখানে দেখো কি বলেছে, 16 নম্বরে ফুটবল সম্রাট কাকে বলা হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ পেলে, পেলে হয়ে যাবে সঠিক আনসার। 17 নম্বর দেখো কি বলেছে, ভারতের প্রথম এডুকেশন উপগ্রহ কোনটি? ভারতের প্রথম এডুকেশন উপগ্রহ হয়ে যাবে GSAT-3, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 18 নম্বর দেখো কি বলেছে, চর্চার যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ দেখা যায়? তো এটা সঠিক আনসার হবে 6টি অঙ্গ দেখা যায়, অপশন বি। 19 নম্বরে দেখো কি বলেছে, 2025 সালে কাকে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত করা হয়েছিল? 2025 সালে কাকে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরুষ মনোনীত করা হয়েছিল? এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি আরমান্ড ডুপ্লান্টিস। 20 নম্বরে দেখো কি বলেছে, চিকিৎসা, পণ্য নিয়ন্ত্রণ, ওষুধ ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতার জন্য সম্প্রতি কোন কোন দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি ভারত ও আর্মেনিয়া। তারপরে দেখো এখান থেকে রিজনিং শুরু। 21 নম্বরের রিজনিংটি ভালো করে পড়ো। একুশ নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ এফ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 22 নম্বরের রিজনিংয়ে কি বলেছে, দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে এবং ষষ্ঠ পদটি পঞ্চম পদের সঙ্গে সম্পর্কিত যেভাবে তৃতীয় পদের সঙ্গে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। তোমরা আগে ভালো করে দেখো। 22 নম্বর রিজনিংটি যে আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ 619। কিভাবে হচ্ছে বলে দিচ্ছি। এখানে 4 টু দি পাওয়ার 4 হ্যাঁ -6 করে এটা হচ্ছে 250 হচ্ছে। তো এখানেও 6 টু দি পাওয়ার 4 -6 করে এটা হচ্ছে, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 4 -6 করে এটা হবে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 23 নম্বরে কি বলেছে দেখো, এ বি মিল করতে বলেছে। তো কপারের রং কি হয়? লাল। সোনা তোমরা সবাই জানো হলুদ। কয়লা সবাই জানো কালো। আর রূপা সবাই জানো সাদা। তো এটার আনসারটা তোমরা এখান থেকে দেখে নিবে নিজেরা, আমি বলে দিচ্ছি না। তারপরে 24 নম্বরের রিজনিংটি ভালো করে পড়ো। চব্বিশ নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ এ হলো সি এর ছেলে, হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 25 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সংখ্যাটিতে সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। 25 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। দেখো 6 × 9 এটা 6 নং 54 হয়, তার সাথে আবার 6 গুণ করে 324 হচ্ছে। এটাও 5 × 8 = 40, 40-এর সাথে আবার 6 গুণ করে 240। তাহলে দেখো কোনটার সাথে সেম প্রসেসে মেলে, অপশন এ মিলবে। 6 × 10 60, তার সাথে আবার 6 গুণ করে 360 হবে। হ্যাঁ, তারপরে 26 নম্বর রিজনিংটি দেখো,
ছবিগুলো ভালো করে দেখে নিও। 26 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 27 নম্বরে কি বলেছে, নিচের কোন ভেন চিত্রটি বিদ্যালয়, শিক্ষক, মাঠ এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। কেন হচ্ছে বলে দিচ্ছি। দেখো, বিদ্যালয়ের মধ্যেই শিক্ষক থাকে, এই যে এটা ধরো বিদ্যালয়, তার ভেতরে শিক্ষক থাকে, কিন্তু মাঠ, কিছু মাঠ বিদ্যালয়ের ভেতরে হয় আর কিছু মাঠ বিদ্যালয়ের বাইরে হয়। তারপরে 28 নম্বরের রিজনিংটি দেখো, পড়ো ভালো করে। 28 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 15 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 29 নম্বরের রিজনিংটি, 29 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, একটি। তারপর দেখো 30 নম্বরের যে রিজনিংটি আছে, 30 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা। কেন হচ্ছে বলি, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী, গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, আর পাটনা হচ্ছে গিয়ে বিহারের রাজধানী। উড়িষ্যা কিন্তু কোনো কারো রাজধানী নয়, এটা একটা রাজ্য আলাদা, তাই উড়িষ্যা হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 31 নম্বরে যে, এখন থেকে ম্যাথ শুরু, দেখো ম্যাথের ক্লাস শুরু এখান থেকে। 31 নম্বরে যে ম্যাথটি আছে, 31 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 3/56। তারপরে দেখো 32 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো, 32 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 9%। তারপর দেখো 33 নম্বরে যে ম্যাথটি আছে, 33 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 45 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে, 34 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 72 হয়ে যাবে সঠিক আনসার। তারপর 35 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো, 35 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 1/8। তারপর দেখো 36 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 25% হয়ে যাবে সঠিক। তারপর দেখো 37 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো, 37 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 54। তারপরে ম্যাথটি দেখো 38 নম্বরে, 38 নম্বরের ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 5 দিন। তারপরে দেখো 39 নম্বরের ম্যাথ, 39 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার, 40 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। তারপর দেখো এখান থেকে রিজনিং এর ব্যাখ্যা, 21 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, 22 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপর দেখো 23, 24 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপর 25 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপর 26 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তার সাথে 27 নাম্বার,
তারপর 28, 29, 30 রিজনিং এর ব্যাখ্যা এখানে শেষ। তারপর দেখো এখান থেকে ম্যাথের ব্যাখ্যা শুরু, ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 31 নম্বর ম্যাথ, তারপর দেখো 32 নম্বর ম্যাথ, তারপরে 33 নম্বর ম্যাথ, 34 নম্বর ম্যাথ, তারপর 35 নম্বর ম্যাথের ব্যাখ্যা দেখো। বাকি 35 নম্বর ম্যাথের ব্যাখ্যাটুকু এখানে। তারপর দেখো 36 নম্বর ম্যাথের ব্যাখ্যা, তারপর 37 নম্বর ম্যাথের ব্যাখ্যা, আর 38 নম্বর ম্যাথের ব্যাখ্যা, তারপর 39 আর 40 নম্বর ম্যাথের ব্যাখ্যাটা দেখে নাও, লাস্ট ম্যাথের ব্যাখ্যা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালকে আরেকটি প্র্যাকটিস সেটের সাথে তোমাদের নিয়ে আলোচনা করব।